আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা একটি যুবদলের নেতাকর্মীকে পাথর দিয়ে থেঁতলে দিতে দেখেছি, যার যার নাম হলো সোহাগ। তো সেই সোহাগ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আজকে বিগত অনেক দিন হয়ে গেছে। ওনার ফ্যামিলি বিভিন্ন জায়গায় কান্নাকাটি করতেছে যে তারা এখনো সঠিক বিচার পাচ্ছে না। তারা যেসব লোকদেরকে সন্দেহ করছেন বা যেসব লোকের লোকজন আসলে জড়িত ছিল সেই অপকর্মের সময়, সোহাগকে দুনিয়া থেকে বিদায় করার সময় যারা ছিলেন সেই জায়গায়, মূলত তাদেরকে নাকি বাদ দেওয়া হচ্ছে। এখনো তারা এই কমপ্লেন করে যাচ্ছেন। তো আমি আশা করব প্রশাসনের উচিত অবশ্যই দ্রুত সঠিক অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তা না হলে এই সন্ত্রাসীরা আপনাদেরকেও ছাড়বে না। এই সন্ত্রাসীরা আপনারা যখন কোনো থানায় পোস্টিং হবেন বা বদলি হবেন, তখন সেই থানায় থাকতে গেলেও আপনাদেরকেও তাদেরকে চাঁদা দিয়ে চলতে হবে। আমি আশা করব শক্ত হাতে এই চাঁদাবাজদেরকে দমন করবেন এবং তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এই যে আমাদের একজন সহজ সরল সাংবাদিক তুহিন ভাই, ওনাকে চিরতরে বিদায় করে দেওয়া হলো। আর যেই সন্ত্রাসীরা বা যে ছিনতাইকারীরা ওনাকে দুনিয়া থেকে বিদায় করেছেন, তারা বুক ফুলিয়ে দিব্যি আদালতে আসছেন, আবার কারাগারে যাচ্ছেন, নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে। তাদের মনের মধ্যে কোনো ভয় ডর বা একটু বিচলিত হয়েছে বলে আমার মনে হয় না। মনে হয় যেন তাদের সাহস আরো বেড়ে গিয়েছে, আর তারা আরো রাগান্বিত হয়ে গেছে। বাংলা ছবির মিশা সওদাগর যে ধরনের ডায়লগ দিয়ে থাকেন ওনার মুভিতে, সে ধরনের ডায়লগ এই কেটু মিজান দিচ্ছেন এখন। তো এই হলো দেশের পরিস্থিতি। তা আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।